আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। কে কেমন আছেন, কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুন একটা ভিডিও মেক করার শক্তি এবং সাহস দুইটাই অর্জন করছি। আসলে মেয়েকে টিকা দেওয়ার পর হঠাৎ করেই ঠান্ডাও পড়ছে, যার কারণে মেয়েরও প্রচণ্ড পরিমাণে জ্বর। এখনও অবধি জ্বর কমে নাই, ওর অ্যান্টিবায়োটিক চলতেছে তারপরও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ের সাথে সাথে মেয়ের মাও কিছুটা অসুস্থ, কিছুটা বলতে অনেকটাই, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আর তার সাথে ঠান্ডা তো আছেই। তো আমি ঠান্ডা খুব উপভোগ করি, কিন্তু যাদের নাকে পলিপাসের সমস্যা তাদের একটু এরকম টুকটাক একটু ঠান্ডায় বা অতিরিক্ত গরমে এরকম সমস্যা হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, আন্টিরা সবাই কেমন আছেন? এই শীতকে আপনারা কে কেমনভাবে ওয়েলকাম করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম। সকাল বিছনাটা একটু গুছায় নিলাম, আর এই তো তার সাথে সাথে বিছনা ঝাড়ু দিয়ে সকালের সব কাজকর্ম সেরে তারপর বুঝেনি তো, যেহেতু শীত একটু পড়ছে, বাচ্চারাও যেহেতু অসুস্থ, আর আমাদের ঘরে 3টা ছেলে মেয়ে, তিনটা বাচ্চা, তিনটারই টিকা দেওয়ার পর তিনোটার জ্বর। তার মধ্যে আমার মেয়েটার একটু জ্বর বেশি, ওর ডুস 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 দেওয়ার পর ওর জ্বর থামে। তাছাড়া নর্মাল যে নাপাগুলো ওগুলোতে হয় না। তারপর আবার অ্যান্টিবায়োটিকও আনা হয়েছে ওর জন্য, যেহেতু 3 দিন অপেক্ষা করা অলরেডি হয়ে গেছে। এখন তো আর সাধারণ নাপার জন্য আর অপেক্ষা করা যায় না। তো যাই হোক, মেয়েকে একটু নুডলস রান্না করে দিলাম, যেহেতু জ্বর, মুখে কিছুই খায় না। সেই সাথে সাথে আমি গ্রামে সাধারণত, এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়, যে বিলাসিতা যে নাস্তা বিভিন্ন আইটেমের, ওইটা শহরেই বেশি শোভা পায়। আর আমাদের গ্রামই বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে, অন্যান্য অঞ্চলে ভিন্ন। যেমন আমি আমারটাই বলি, আমাদের এখানে সকালবেলা ভাত চলে, খুব খুব বেশি শীতকালে একটু মানুষ একটু রুটি, চা, অন্যান্য নাস্তা করে, কিন্তু তাছাড়া আমি এখন অবধি 8 বছর সংসার জীবনে আমি এখন অবধি দেখতেছি সবারই এই তো সকালের নাস্তা হিসাবে আমরা ভাতটাই বেশি পছন্দ করি আমাদের এদিকে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা, তো ভাবতেছি সকালবেলা ভাত খাওয়া এখন একদমই যাবে না। তো আমি কি করব, আর মেয়েরও শরীর ভালো না, তো একদম হালকাভাবে একদম ঝামেলা ছাড়াই আমি তো এটাকে রুটিও বলা যাবে আর চাপটিও বলা যাবে, আটার চাপটি। তো যাই হোক, আমি এভাবেই পাতলা করে ডো করে তারপর এই রুটিটা বানায় নিছি। তো আমার গতকালকের লাউয়ের ছোলা, তারপর গাজর, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ভাজি ছিল। আসলে ভাজিটা ছিল খুবই সুন্দর। আমার মেয়ে তো অন্য কিছু খায় না, একটু ঝাল ঝাল হয়েছে, তো বলতেছে শাক, ও আবার শাক পছন্দ করে, তো এটাকে ও শাক হিসাবেই গ্রহণ করছে। শাক ও ভাজিটা পছন্দ করে, খাইছে। তো কিছুটা ছিল, তো আমি ভাবতেছি সকালে এটার সাথেই চলুক। তো যাই হোক, আমি আজকে আপাতত, যেহেতু ঠান্ডা, তো এটা দিয়েই সকালের খাবারটা শেষ করি। আসলে গরম গরম রুটির সাথে ভাজিটা সত্যিই খুব সুন্দর ছিল। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখতেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার প্রিয় ভাইয়া এবং আপুরা ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারে। তো আজকে একদম সাদাসিধে রান্না করব। সাদাসিধে রান্না করব বলতে যেহেতু সর্দি জ্বর, আমার মেয়ে, মুখে খাবারের তেমন রুচি নেই। আর শীতকাল বললে আমি ডাল, অন্যান্য সিজনে খুব কম রান্না হয়, কিন্তু শীতকালে আমার অল্প একটু হলেও ডাল রান্না করতে হবে। আর আমার যেহেতু সংসার আমার মা মেয়ে সংসার,
তো সেহেতু একদমই অল্প করে রান্না করি। এই অল্প করে রান্না করতে করতে হচ্ছে অলসতা হয় যে আমি ডাল রান্নাই করি না। কিন্তু যেহেতু শীতকাল, আমরা যেহেতু দুপুরেই শুধু রান্না করি, তো ডালটা হয় কি একটু গরম করলে ভাতটাও গরম হয় আর শীতকালে খেতে মানে আরাম লাগে, এতটা ঠান্ডা হয় না। তো সেজন্যই আর আমার মেয়েটা একটু ডাল পছন্দ করে। তো সব কিছু মিলে এই তো আমি হচ্ছে আজকে ডাল রান্না করব আর বেগুন ভর্তা করব। আমার টমেটো ডাল রান্না করা মাশাল্লাহ হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাইতেছে আর আমার কাছে বিশেষ করে ভালো লাগে। আজকে হচ্ছে ধনিয়া পাতা ছিল না আর আমার সময়ও কম আছে, আমার মেয়েটা কান্নাকাটি করে যেন ধনিয়া পাতা খেতে যায়ও নাই আনতে। ধনিয়া পাতা ছাড়াই হচ্ছে আজকে রান্নাটা সারবো। তো এই তো ডালটা হয়ে গেছে আর হচ্ছে এখন আমি বেগুনটা ভাজতে দিব। তো এই ডাল বাগার শেষ, আমি হচ্ছে অফ ক্যামেরায় বেগুন ভাইজা নিছি। বেগুন আর পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা করে ভাইজা নিছি, মানে একসাথেই করছি, একসাথে তেলের মধ্যে সব কিছু দিছি। এই যে এখন আমি হাতে মাখায়, আসলে কার কেমন লাগে জানি না, আমার হচ্ছে বেগুন ভাজা বলেন, রান্না বলেন আর ভর্তা বলেন, আমার কাছে মানে এত ভালো লাগে যা বলার মতো না। যে জন্য আমি হচ্ছে আজকে এই তো একদম সাদাসিধে রান্না করলাম, ডাল আর বেগুন ভর্তা। তো হাতে মাখায় আমি বেগুনটা ভর্তা করতেছি। আমার এখন প্রায় মেয়েকে ঘুম পাড়াইয়া খাইতে, মানে এখন আমি মাখাইতেছি, এখন বাজে দুপুর প্রায় 2:30টা। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে, যেহেতু সব কিছুই মানে সংসার সব কাজকর্ম গুছায় তারপরে খাইতে হবে, কিছু করার নাই। তাই তো আমি ভাত খাইতেছি, আসলে জাস্ট অসাধারণ হয়েছে, এত মজা হয়তো গোস্ত মাছ দিয়ে খাইলেও আমি পাই না। আসলে আমার জ্বরের মুখ হয়তো বা সর্দি, এজন্য বেশি ভালো লাগতেছে, আমি এক কথায় বলবো অমৃত। কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।